দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1887 সালে। চট্টগ্রাম বন্দরের ঐতিহ্য, ভাবমূর্তি এবং বন্দর কার্যক্রম দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সহ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হয় এই পোর্ট এক্সপোর। প্রতিষ্ঠার 130 বছর উপলক্ষে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এই অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় চেম্বার সভাপতি বঙ্গোপসাগর উপকূলে নতুন বে টার্মিনাল নির্মাণ সহ বন্দর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব দেন। বে টার্মিনালটা হলে পরে সেখানে 50,000 টনের জাহাজ এট আ টাইম নোঙ্গর করতে পারবে এবং সেখান থেকে সরাসরি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তথা আমাদের পার্শ্ববর্তী দেশেও মাল চলাচল করতে পারবে। কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চট্টগ্রাম বন্দরের কার্যক্রম জানান দিতে এই পোর্ট এক্সপোর আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এই গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে আমাদের যে সকল জাহাজ শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর হয়ে যাতায়াত করে সরাসরি এখন সেই মাদার ভ্যাসেলগুলো আমাদের এখানে চলে আসতে পারবে। দেশের অর্থনীতির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই বন্দর ব্যবহারের জন্য ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন প্রতিবেশী দেশ আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায় যে বাংলাদেশ এই জায়গা থেকে প্রাচ্য পাশ্চাত্যের সেতুবন্ধ যেমন হতে পারে, শুধু প্রাচ্য পাশ্চাত্য না, বলতে গেলে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য উত্তর দক্ষিণ সব মেরুতে কিন্তু একটা যোগাযোগের চমৎকার একটা জায়গা হলো আমাদের এই বন্দরটা অবস্থিত। যে বন্দরটাকে আরও উন্নত করা, বন্দরটাকে আধুনিক করার ক্ষেত্রে এ পর্যন্ত আমরা সরকার আসার পর থেকে অনেক পদক্ষেপ নিয়েছে। বন্দর উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং দেশের অর্থনীতিকে গতিশীল করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। বন্দরের সুনাম বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। একটা দক্ষ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব বন্দর হিসেবেই গড়ে তোলার লক্ষ্য আজকে এই এক্সপোতে ঘোষণা করা হয়েছে। কাজে আমি মনে করি যে এটা অত্যন্ত জরুরি। কাজে সেদিকে লক্ষ্য রেখে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে যেন এই বন্দর আরও সুনাম অর্জন করতে পারে। অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ মেয়র, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।